আজকে সকাল সকাল রান্না বান্না করে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে কাঁথা কম্বলের কালেকশন। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো দেখো, সকাল সকাল তো ঘুম থেকে উঠে একটু দোকানে গিয়ে বসেছিলাম ঠিকই, কিন্তু তারপর তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। এসে মা, আমি আর ঠাম্মা মিলে তাড়াতাড়ি করে রান্না বান্না করে এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি। কেননা আজকে সারাদিনে অনেক কাজ আছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর কি কি কাজ করেছি সেগুলো অবশ্যই শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা না দেখলে কিন্তু অবশ্যই মিস করবে। আর এই যে আমরা সবাই মিলে আজকে এখানে গল্প করতে করতে ভাত খেয়ে নিচ্ছিলাম। তারপর এই যে খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি ঘরের মধ্যে। আর কালকে যেহেতু বেড কভার ধুয়ে দিয়েছি, তো সেই কারণে আজকে আর সেটা পাতা হয়নি, মানে কালকে থেকেই পাতা হয়নি, আজকেও পাতবো না। আজকে একবারে এই কম্বলগুলো তোষকটা ভালোভাবে রোদে দেবো, গরম করব, তারপরে গিয়ে একবারে শেষে পাতবো। তো এই জন্য আজকে আর এখনও পাতা হয়নি, তো পরেই পাতা হবে। তো এই যে এখন এগুলো সব গুটিয়ে নিচ্ছি, এগুলো নিয়ে এখন চলে যাবে ছাদে। আর আমি কম্বলটা ধুয়ে এসেছি, লেপটাও ধুয়ে এসেছি, আর ওই ব্ল্যাঙ্কেট মানে ওই তোষকটা মা গিয়ে ধুয়ে এসেছে। তো এই যে মা এসেছিলো এখন তোষকটা নিতে। তো এইদিকে আমি ম্যাট্রেসটাও নামিয়ে নিলাম, আর ম্যাট্রেসটা ফেটে কি অবস্থা হয়েছে। এই যে তোষকটা আমি চেগাতে পারছিলাম না, তো চেগিয়ে দিলাম। তো দেখো মা কিভাবে নিয়ে যাচ্ছে, ওই যে মাথা পুরো ঢুকে গেছে তোষকের তলায়। তো এই যে ওটা ওইভাবেই নিয়ে গেল আর ধুয়ে আসলো ছাদের মধ্যে। আর এইদিকে আমি ম্যাট্রেসটা ভালোভাবে নামিয়ে এই খাটটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। অনেকদিন যেহেতু ঝাড় দেওয়া হয়নি, মোছা হয়নি, তো সেই কারণে আজকে ভাবছি ভালোভাবে একবারে মুছেও ফেলবো। মোছা যখন হয়নি, গোছাচ্ছি যখন, তাহলে ভালোভাবে আজকে সব কাজ করেই ফেলবো। চলো, খাটটা তো সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি, এরপর দুটো টিস্যু বের করে নেবো, এরপর খাটটা মুছবো। তো অনেক দিন ধরে যেহেতু খাটটা ভালো করে পরিষ্কার করা হয়নি, আর আজকে পরিষ্কার করব। আর আমার ঘরের খাটের মধ্যে অত ধুলো পড়েও না, আমি মাঝে সাঝেই পরিষ্কার করি, মানে মনে পড়লেই আমি পরিষ্কার করি। সবসময় তো আর ভিডিও করে ওঠা হয় না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো হাতের কাছে যা পাই সেটা দিয়ে আমি একটু ডলে নিই, সেই কারণে অত ধুলোটা পড়ে না, খুব কমই পড়ে। তো এই যে এখানে আজকে টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি, তাও ধুলো পড়ছে। এখন ধুলোটা বেশি হয়েছে, এই যে ওপরে যেই হ্যাঙ্কারগুলো মুছছি, তো এই হ্যাঙ্কারগুলোর মধ্যে বেশি ধুলো ছিল, তো ওগুলো একটু ভালো করে মুছে নিলাম। তো সব কিছু সুন্দর করে মুছে টুছে এই পাশ ওই পাশ সব ভালো করে খাটের এপাশ ওপাশ সব মুছে নিচ্ছি। আর ওই ডিজাইনগুলোতে একটু টাইম লাগছিলো ঠিকই, কিন্তু মোছা হওয়ার পর খুবই সুন্দর লাগছিলো দেখতে। আর ওই সাইড দিয়েও একটু ধুলো পড়েছিল, সেই কারণে। তারপর এদিকে ম্যাট্রেসটা ভালোভাবে ঝেড়ে নিলাম, এটাও একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো আমি প্রথমে ভাবতাম এর মধ্যে হয়তো তুলো থাকে, কিন্তু না, এর মধ্যে থাকে শোলা থাকে, আর এই কাপড় দিয়ে কভার করে দেয়, এই যা। তো এই ম্যাট্রেসগুলো এরকমই হয়। তো ম্যাট্রেসটা তো ভালোভাবে ঝাড়া হয়ে গেছে, এটা এখন খাটের মধ্যে তুলে রেখে দেবো। তো এখন তো বিছনা গোটাবো বিকেলবেলা। তো ভালো করে ওগুলো আগে রোদ দিয়ে নিই, এখনও জামা কাপড় কাচা বাকি রয়েছে, অনেক কাজ বাকি রয়েছে। তো চলো সেগুলো আগে করে নিই। এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর ঘরের মধ্যে অনেক কাঁথা কাপড় রয়েছে, তো সেগুলো মা নিয়ে বাইরে মেলেছে। আর এই যে এখন মাকে বললাম জানলাটা একটু খুলে দাও, ঠাকুর ঘরটা অন্ধকার লাগছে। তো মা তারপরে ভালো করে জানলাটা একটু খুলে দিল। আর এই যে এখানে আমি লেপের কাভারগুলো এখন একটু ভালো করে সব মানে খুলে নিচ্ছি। মা এই লেপের কাভারগুলো কাচবে, আর এই লেপগুলো রোদে দিয়ে একবারে খাটে বিছিয়ে ফেলবো, কেননা ঘরে রাখার জায়গা নেই লেপ। তো বস্তার মধ্যে রাখলে বস্তা থেকে ইঁদুরে কেটে দেয়, সেজন্য ভাবছি যে খাটেই বিছিয়ে রাখবো, আর খাটটাও গদি থাকবে, সেই কারণে খাটেই বিছিয়ে রাখবো। তারপর এখানে মা বলছে এই শাড়িটা ভাঁজ করো একটু, তারপর ঠাম্মার এই শাড়িটা আমি সুন্দর করে ভাঁজ করে দিলাম। আর এই শাড়ির কালারটা খুব সুন্দর লাগে আমার। এই শাড়িটা মনে হয় আমার মা আমার ঠাম্মাকে দিয়েছিল যত সম্ভব। তারপর এই যে লেপগুলো নিয়ে এদিকে আমি চলে যাব ছাদের মধ্যে, একে একে সব ধুয়ে আসবো। আর তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আজকে আমাদের লেপ কাঁথার কালেকশন। তো কত লেপ কাঁথা আছে, আমরা মানুষ 4-5টা, আর আমাদের লেপ কাঁথা কতগুলো। আর এই যে এখানে আমি মা কোনটা কাচবে সেগুলো এক সাইড করে রেখে দিচ্ছিলাম। দুজনা মিলেই যাব কাচতে, তো কাচাটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, আমি সরি তার জন্য। তারপর এখানে যেই ব্ল্যাঙ্কেটগুলো মা বাইরে বের করে রেখে দিয়েছিলো সেগুলো রোদে দিতে হবে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর রোদ উঠেছে। তো কাকিকে আমি বলছিলাম যে কাকি তোমাদের বাসে কিছু মেলবে এখন, তাহলে ব্ল্যাঙ্কেটগুলো দিতাম। তো কাকি বলছে এখন তো মেলবো না, অনেকক্ষণ পর মেলবো, তুমি দিলে দিয়ে যেতে পারো। তো ব্ল্যাঙ্কেটটা আমি ওখানে দিতে যাচ্ছিলাম, কিন্তু তারপরে ভাবছি না, বাসেই দিয়ে আসি, কিছুক্ষণটা রোদ খাক, তারপর এখানে দেওয়া যাবে। তারপর আবার এখান থেকেই নিয়ে আমি আবার ব্ল্যাঙ্কেটগুলো সব বাসেই দিয়ে এসেছি। আর এইদিকে আমি আমার ঘর থেকে সুন্দর পুতুলগুলো নিয়ে এসেছি, ওগুলোকে একটু রোদ খাইয়ে দেবো। আর এই যে ব্ল্যাঙ্কেটগুলো সব একে একে ধুয়ে দিচ্ছি ওখানটাতে। আর এদেরকে ভালো করে একটু রোদ খাওয়াবো আজকে, কেননা এরাও একটু অনেক দিন ধরে অসুস্থ হয়ে রয়েছে, রোদ খায় না। আর রোদ খেলে সব বালিশ টালিশ ফুলে যায়, আর দেখতেও বেশ ভালো লাগে, আর বালিশ দিয়ে না একটা দুর্গন্ধ কেটে যায়। তারপর এখানে যা কাঁথা টাথা ছিল সব আমি এখানে রেখে দিয়েছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। এই যে
এগুলো সব কাঁচা হবে। তো এইগুলো এখানে রয়েছে, এখানে মিনিমাম অনেকগুলো জামা কাপড় রয়েছে। আর এই সাইডে কাঁথা রয়েছে। চলো ছাদের দিকে যাওয়া যাক, আর তার আগে চলো ঘরগুলো দেখিয়ে দিই। এই যে ঘরের এই অবস্থায় প্লাস্টিকটা ছেঁড়ার পর, তো ওই ম্যাট্রেসটা তো ওখানে আমি ওইভাবে ফেলে রেখে দিয়ে গেছি, তো ওগুলো পরে গোছাবো, তোমাদেরকে বললামই। আর এই যে আমার ঘরের এই অবস্থা হয়ে রয়েছে। তো চলো ছাদে যাই, ছাদে গিয়ে তোমাদেরকে দেখাই ছাদের কি অবস্থা, ছাদের মধ্যে কত কিছু রাখা আছে। তো আমি হাসছি আর ভাবছি যে এটা আমাদের বাড়িতে, আর এগুলো তো দিয়েছি ঠিকই, গোটানোর সময় যে কত কষ্ট লাগবে সেটা তো আমিই জানি। তো এই যে দেখো প্রথমেই রয়েছে এখানে দুটো লেপ। তো তোমাদের সব কিছুই ভালোভাবে দেখাচ্ছি। এই যে নিচেও একটা কাঁথা রয়েছে, তো এই যে এখানে দুটো কাঁথা রয়েছে, ওই যে একটা তোষক রয়েছে, 4টে তোষক রয়েছে, 4টে লেপ রয়েছে, এখানে বালিশ রয়েছে। তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি নিচেও কতগুলো রয়েছে, একবারে ওপর থেকে ভালোভাবেই দেখাবো তোমাদেরকে। তো চলো এই যে এখানে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানে দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে। তো আর ওই যে কাকিদের আলনায় আমি দিয়েছি, ওখানে দিয়েছি 3টে ব্ল্যাঙ্কেট। আর নিচে রয়েছে কাঁথা রয়েছে দুটো, মানে এখানে 2, 3, 5টা ব্ল্যাঙ্কেট রয়েছে, ঘরে একটা রয়েছে, মানে কাচতে হবে, মানে 6টা ব্ল্যাঙ্কেট নামানোই রয়েছে। মানুষ আমরা 4টে, ব্যাপারটা বুঝতে পারছো তোমরা আমাদের বাড়ির মানুষজন কীরকম। তো সেটা বড় কথা না, কয়দিন আগে গেস্ট এসেছিলো, তার শীতকালে সবাইকে নামিয়ে দেওয়া হয়েছে, সেই কারণে আর তোলা হয়নি তখন। তো সেই ব্ল্যাঙ্কেটগুলো নিচেই রয়েছে, আর আজকে ভাবছি রোদে দিয়ে সব তুলে ফেলবো, মানে গরমকাল তো পড়ে গেছে, এগুলো নামিয়ে রেখেই বা কী লাভ, সেই কারণে। তারপরে এই যে এইদিকে স্মাইলটা আমি কালকে কেচে দিয়েছিলাম, তো ওই স্মাইলটার ভেতর এখন আমি তুলোগুলো ভরে ফেলবো, আর তুলো বের করে স্মাইলটা কেচে দিই। আর কাচার পর এত সুন্দর লাগে দেখতে, তোমাদেরকে কি করে বলে বোঝাবো, বোঝাতেই পারছি না। তো যাই হোক, যেখানে যেখানকার জিনিস রাখার মেলে দেওয়ার সেগুলো আমি মেলে দিয়ে এসেছি, ভালো করে রোদে দিয়ে এসেছি। তারপরে যে ঘরে এসেছি, ঘরগুলো ভাবছি যে ঝাড় দিয়ে নিই, কতক্ষণ বা নোংরা হয়ে পড়ে থাকবে, তো ঘরগুলো ঝাড় দিয়ে থাকলে তাও একটু দেখতে ভালো লাগবে। আর এই যে দেখো এখানে আমি যত ঘর টর আছে সব ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। ম্যাট্রেস এইভাবে পাতাই রয়েছে, এখনও তো খাটে কিছু পাতা হয়নি, সব যেহেতু রোদে দেওয়া রয়েছে কাচাকুচি করা হবে। দেখি কি কাজ করতে করতে কারেন্টটা হুট করে চলে গেল। তারপর এদিকে ঠাম্মার ঘরে এসেছি, ঠাম্মার ঘরটাও ভালোভাবে গুছিয়ে নেবো, ঝাড় দিয়ে নেবো। তো এখানে দাদু শুয়েছিল, সে কারণে পাটিটার নিচে পাতা ছিল, সেটাই এখন গুটিয়ে ধুয়ে দিচ্ছি। আর এই যে এখানে ঠাম্মাও যেটা যেটা বের করে নেওয়ার সেটা নিয়ে চলে গেল। আর এই যে এখন এখানে আমি দাদুর ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঠাকুর ঘরটা না মা ঝাড় দিয়েছে, সেটা আমি আর হাত দিইনি, আর ঝাঁটও দিইনি, মাই গুছিয়েছে, মাই ঝাড় দিয়েছে। এখানে কিছু কিছু জিনিস বের করা ছিল, সেগুলো বের করছিল, আর আমি মাকে বসে বসে বলছিলাম। আর এই যে মা ঝাড় দিয়ে সব নোংরা বাইরে বের করে রেখেছে, দেখে কি এতগুলো পেরেক পড়ে রয়েছে, ভালো পেরেক। তো তারপর মা দেখেনি প্রথমে, আমি বলছি মা কত পেরেক পড়ে রয়েছে। তবে দুজনে মিলে পেরেকগুলো গুটিয়ে নিয়ে এই যে আমি এখন ঝাড় দিয়ে নোংরাগুলো ফেলে দেবো। আর ওই গামলাটা নিয়ে এসে গামলাটা করে নোংরাগুলো নিয়ে যাবো, কেননা বাইরে অনেক কম্বল টম্বল মেলা রয়েছে, তো ওই ধুলোগুলো সব ওই জামা কাপড়ে যাবে, সেই কারণে এখান থেকেই ধুলোগুলো নিয়ে একবারে দূরে ফেলে দিয়ে আসবো, সেগুলো আর ঝাড় দেবো না। তার মধ্যে না মানে হাওয়াটা আমাদের ঘরের দিকেই আসছে, যা ঝাড় দিচ্ছি সব ঘরের দিকেই ধুলো উড়ে আসছে, সেই কারণে এখানে ভালো করে গ্রিলটা দিয়ে এই যে এখানে আমি ভালো করে ধুলোগুলো নিয়ে এখন এগুলো ফেলে দেবো, তাহলেই হয়ে যাবে, কেননা প্রচুর অসুবিধা হয়। আমাদের বাড়িতে ডেলি যদি ঝাড় দেওয়া হয় এরকম করে, ডেলি এতগুলো করে ধুলো বেরোবে, কেন জানি না কোথা থেকে এত ধুলো আসে, বুঝতেই পারি না। তারপর এই যে ছাদে এসেছি, দেখো আরও জামা কাপড় আছে, ওগুলো সব নিয়ে এসেছি। আর এই যে এখানে কিছু আজকে যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলোও আমি মেলে দিয়েছি, তো ছাদটা আরও ভর্তি হয়ে গেছে। তারপর বিকেলবেলা একদম স্নান টান করে খাওয়া দাওয়া করে এই যে ঘরে ঢুকেছি, এরপর ঘরটা গুছিয়ে নেবো, আর ঘরের জিনিসপত্রগুলো সব গুছিয়ে নেবো ভালো করে। আর এই যে ঘরের এখন সব জামা কাপড়গুলো কালকে যেগুলো কেচেছি ওগুলো এখন এই ঝুড়িটার মধ্যে রেখে দেবো। ঝুড়িটা ঠাকুর ঘরে ছিল, তো ঠাকুর ঘরে শুধু শুধু পড়েছিল, আর আমি তো জামা কাপড় রাখার জন্য কিছু খুঁজে পাচ্ছিলাম না, তো সেই কারণে এই ঝুড়িটা আমি আজকে নিয়ে নিয়েছি। আর যত জামা কাপড় আছে আজকে থেকে আমি এখানেই রাখবো, আর আমার জামা কাপড় খুঁজতে সুবিধা হয়। আর এখানে আমি একটু গান চালিয়ে নিচ্ছিলাম, তো সেই কারণে এই যে গান শুনতে শুনতে কাজ খুব ভালো হয়। তো যারা গান শুনতে শুনতে কাজ করে তারা অবশ্যই জানে যে গান শুনতে শুনতে কাজ কত সুন্দর হয়, আর কাজের প্রতি মনোযোগ বসে বেশি। তো তারপরে যে এখানে আমি একে একে সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। আর এই যে দেখো জামা কাপড় গোটানো আমার হয়ে গেছে, এরপর সব কিছু নামিয়ে ভালো করে ম্যাট্রেসের ওপর এই যে তোষক কম্বল টম্বল যা আছে সব পেতে নেবো, তারপর বিছনাটা গুটিয়ে নিই। আর এই যে এখানে আমি দুটো লেপ পেরে নেব, এই দুটো লেপই পেরে দিচ্ছি। এরপর এই মানে তোষকটাও আমি পেরে নিচ্ছি, বারবার ব্ল্যাঙ্কেট বেরিয়ে যাচ্ছে, তোষকটা তুলতে গিয়ে আমার দম বেরিয়ে গেছে। আর আমার শাশুড়ি এখানে এসে এসে আমাকে দেখছিল, আর শাশুড়ির খুব হাতে ব্যথা হয়েছে, হাতটায় মোচকা লেগেছে, তো হাত
হাতটা নড়াতেই পারছে না কোনো মতে, তাই আমাকে বলছিল চলো ডাক্তার কাছে যাব। তো আমি বললাম ঠিক আছে। তো সেই কারণে আমি আরও তাড়াতাড়ি করে সব কিছু মানে কাজগুলো করছি মার সাথে যাব বলে। লাস্টে ঠাম্মা গেছে, আমি আর যাইনি। তো আমি বাড়িতেই ছিলাম, বাড়ির টুকটাক কাজ করছিলাম, আমার আর যাওয়া হয়নি। আর এদিকে আমি মাকে বলছি মা রোদে দিয়ে আমার কোলবালিশটা বড় হয়ে গেছে, কোলবালিশটা বড় হয়ে গেছে, দেখো কোলবালিশে বালিশের কাভারটা আটছেই না। আমি আরও সত্যি সত্যি সেটাই ভাবছি। পরে আর একটা কোলবালিশ ছিল, ওটা তুলতে গিয়ে দেখি ওটাই তো আমার কোলবালিশ আর এটা তো ঠাম্মার কোলবালিশ। আমি বলছি যে বড় হয়ে গেছে, কীরকম পাগলের মতন কথা বলছি তোমরাই ভাবো। তারপর এই যে এইদিকে একে একে সব ঠাকুরঘরের জিনিসপত্রগুলো নিয়ে এসেছি। এরপর ঠাকুরঘরটা ভালো করে গুছিয়ে নেবো, ঠাকুরঘরে যা যা পাতার, এই যে এখানেও দুটো লেপ পেরে দেবো, তো এগুলো ঠিক করে পেতে নেবো। আজকে না লেপটা ভালোভাবে পাতা হয়নি, অন্য কোনো দিন যদি আমি বিছনাটা গুটাই না লেপগুলো ভালোভাবে পেতে নেবো। আর কি বলো তো, লেপটা না খাটের থেকে বেশি বড়, সেই কারণে একটু অসুবিধা হয়। আর ভাবছি কি লেপগুলো না মায়ের ঘরে পেতে দিয়ে আসবো, মানে রান্নাঘরের বিছনাতে পেতে দিয়ে আসবো, এখানে পাতবো না। আর এখানে পাতি একটাই কারণ এই ঘরে তো কেউ শয় না, তো লেপগুলোর ওপরে না বেশি টর্চার হবে না, সেই কারণে এখানেই পেতে দিতাম। কিন্তু এখন দেখছি এখানটায় খাটটা ছোট, এখানে পাতলে দেখতে ভালো লাগছে না। তো যাই হোক, এখানে আমি একে একে সবগুলো পেতে ধুয়ে দিয়েছি। আর এই যে কম্বলগুলো এখন আমি ভাঁজ করে নিচ্ছি, এগুলো একবারে ট্রাঙ্কে তুলে ফেলবো। আর আমি একাই তুলে ফেলবো ভাবছি, আমার শাশুড়ির আশা করে আর লাভ নেই, যেহেতু কালকে আমাদের বাড়িতে আমার বাবা মা আসবে, তো ওরা এসে দেখবে, তো এর থেকে ভালো তুলেই রেখে দিই। আর এই যে এখানে এখন ট্রাঙ্কের কাছে চলে এসেছি। আর এই যে এখানে অলরেডি কত কাঁথা কম্বল রয়েছেই, তো আমি কোথায় রাখবো সেটাই ভাবছিলাম। তারপর এখানটা একটু ভালো করে সাইজ মতন গুছিয়ে নিয়ে এই যে এখন আমি একে একে সব কম্বলগুলো রেখে দেবো। তারপর দেখি কি ওই নিচের দিকে কাঁথায় ইঁদুরে কেটে দিয়েছে, আবার ইঁদুরটা মরেও গেছে, তো সেই কারণে ওগুলো একটু ভালোভাবে ফেলে দিলাম। আর এই যে কম্বলগুলো সব একে একে রেখে দিচ্ছি। তোমরা বলো এখানে কতগুলো কম্বল রাখা আছে, তো প্লিজ কমেন্ট করে বলবে তোমরা যে এখানে কতগুলো কম্বল রাখা রয়েছে। আর আমার ভিডিওটা আজকে এই জামা কাপড় গোছানো নিয়েই ছিল, কেমন হয়েছে অবশ্যই বলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর এই যে কাজ টাজ করে টায়ার্ড হয়ে গেছি, তাই একটু ঘরে এসে শুয়েছি আমার পুতুলের ওপর। তো সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক 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 ভালোবাসা রইল। টাটা।